এই যে নষ্ট ছেলে বলে, হাই, কি দেখো এগুলা? হ্যাঁ, যা দেখছো অতটুকুই, আর বাইরে আর কিছু নাই। তবে হ্যাঁ, এর থেকে অধিক ভালো ভালো কিছু আছে কমেন্টসের মধ্যে। তো চুপচাপ বসে আমি কমেন্টস পড়ি, তোমরা খালি দেখো আর শোনো কান দিয়ে। তা হ্যাঁ, শোনার আগে কানে হেডফোন দিয়ে নিও। আশেপাশে বাচ্চা টাচ্চা থাকলে কিংবা ফ্যামিলি my পার্সন থাকলে god. একটু দূরে যায়, নিজের রুমে ঢুইকা দরজাটা লক করে তারপরে শোনো। ঠিক আছে? তো চলো শুরু করি। দ্য ক্যামেরাম্যান ইজ দ্য রিয়েল ফাইটার। হ্যাঁ, মানে ওয়েট লিফটিং করতেছে, মানে বারিশা পা ক্যামেরাম্যান ফাইটার হয় কেমন? এটা তো ফাইটার তো বারিশা পা হওয়ার কথা। এই সব নোংরামি ছাড়া আর কিছুই না। নোংরামি হবে কেন ভাই? বারিশা আপা তো সুন্দর করে জিম করতেছে, উনি একজন স্বাস্থ্য সচেতন মাদার্স, তা আপনি বলতেছে নোংরামি? এটা কোনো কথা? এগুলো ঠিক না, না না ঠিক না, একদম ঠিক না। হাপ। উনি কমেন্টস দেখে না মনে হয়। একটা কমেন্টসও যদি ঠিক থাকতো। কেন, সব কিছু তো বানান টানান তো সব ঠিকই লিখছেন, তো কমেন্টস আবার ঠিক হয় না কেমনে? আপনার সবগুলো বানানই তো ঠিক আছে, তো কমেন্টস ঠিক হইলো না কেমনে? লাজ লজ্জা কিনতে পাওয়া গেলে এই বেডিরে 50 গ্রাম কিনে দিতাম। হ্যাঁ, ভাই 50 গ্রাম কম হয়ে গেল না? আমার তরফ থেকে আর 50 গ্রাম দিয়ে 100 গ্রাম দেখেন দেওয়া যায় কিনা। সব কিছু সার্জারি করে কি লাভ যদি ব্রেনটাকেই সার্জারি করতে না পারেন? বালিশ আন্টি, আমি সারা জীবন শুনছি এর নাম বারিশা হক, আপনি বালিশ আন্টি বানাই দিলেন ডিরেক্ট। এত জিম করেও তো গোস্ত কমে না। এই মহিলা লজ্জার ভ্যাকসিন নিয়েই ময়দানে নামছে, যেন কারো কথা গায়ে না লাগে।